আরশে আজিম থেকে সালাম পৌঁছে দেয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেন জানেন ও বাবা, কেন জানেন? কারণ একজন বৃদ্ধা মহিলা আমার রসুলকে কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন, কত ত্যাগ তিতিক্ষা। তার বাড়ির থেকে প্রত্যেক দিন আমার রসুলের জন্য খাবার নিয়ে যাইতো হীরা পর্বতের গুহায়। পয়গাম্বরের জন্য প্রত্যেক দিন খাবার নিয়ে যাইতো। যেই পাহাড়ে উঠতে একটা সুস্থ মানুষের টাইম লাগে প্রায় 1.5 ঘন্টা। কয় ঘন্টা বাবা? হীরা পর্বতের গুহায় উঠতে সময় লাগে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রত্যেক দিন 2 বার থেকে 3 বার পর্যন্ত ওই পাহাড়ে উঠতেন এবং নামতেন। রসুলকে নিজে হাত দিয়ে খাবার খাওয়ায় দিয়ে আসতেন এবং তিনি যেই পাত্রে করে পানি নিয়ে, যেই মশকে করে পানি নিয়ে যাইতেন, বর্তমান সেই মশকের মধ্যে পানি আটে প্রায় 17 লিটার। কয় লিটার? 17 লিটার পানি কাদের উপর কিংবা কাকে নিয়ে খাবার গরম করে নিয়ে আমার আপনার পয়গাম্বরকে খাওয়ায়া আসতেন হীরা পর্বতের গুহায়। রসুল আমার বাসি কোনো খাবার খাইতেন না, একবারে পিওর গরম খাবার তার জন্য প্রত্যেক দিন মা খাদিজাতুল কুবরা নিয়ে যাইতেন। আল্লাহ তাআলার এই ভালোবাসাগুলো, এগুলো খাদিজার এই ত্যাগগুলো, এই প্রেমগুলো আল্লাহ তাআলা পছন্দ করে জিব্রাইলের মাধ্যম দিয়া আমার আপনার পয়গাম্বরকে জানায় দিয়েছেন। পয়গাম্বরকে বলে দিছেন, জিব্রাইল গো আমার নবীকে যায় বলো তার সহধর্মিনী তার বিবি খাদিজাকে আমি আল্লাহ নিজে সালাম জানায় দিছি। দুনিয়ার থাকতে কার সালাম পায়? কার সালাম পায়? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কাছে যখন গেলেন, আমার আপনার পয়গাম্বর ডাক দিয়া বলে, খাদিজা তোমার জন্য একটা সুসংবাদ। মা খাদিজার বয়স কত তখন জানেন নাকি বাবা? আমার আপনার নবীর বয়স যখন 37, নবীর বয়স যখন 37, হজরতে খাদিজাতুল কুবরার বয়স তখন 52, নবীজির বয়স যখন 38, খাদিজাতুল কুবরার বয়স তখন কত? 53। নবীজির বয়স যখন 39, খাদিজাতুল কুবরার বয়স তখন 54। নবীজির বয়স যখন 40, খাদিজাতুল কুবরার বয়স তখন 55 অর্থাৎ 55। এই 55 বয়সের একজন মহিলা 1.5 ঘন্টা ভরা ওই হীরা পর্বতের গুহায় ওঠে, আবার 1.5 ঘন্টা ভর নামে। একবারও নয়, 2 বারও কিংবা 3 বার পর্যন্ত ওই খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন 3টা বছর একাধারে আমার আপনার পয়গাম্বরের জন্য খাবার পৌঁছায়া দিতেন। শুধু কি তাই, কোরআন নাজিল হওয়ার পরে আমার আপনার রসুলকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দেয়, নবুয়তি দেওয়ার পর হযরতে পয়গাম্বরের গায়ে জ্বর উঠে যায়। যখন সূরা আলাকের 5টি আয়াতে কারিমা যখন নাজিল হয়, করা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এরকম 5টি আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়ার পর আমার আপনার পয়গাম্বরের গায়ের মধ্যে জ্বর উঠে যায়। জ্বর উঠে যাওয়ার পরে একমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না বাবা। ওই সময় মা খাদিজাতুল কুবরা সবচাইতে বেশি ভূমিকা পালন করছে। এমনি তো তাকে আল্লাহ সালাম জানায় না, আল্লাহ তাআলা খাদিজার আমলে, আখলাকে, রসুলের ভালোবাসায়, রসুলের মোহাব্বতে খাদিজাকে আল্লাহ তাআলা নিজে সালাম জানায় দিছে। ও বন্ধুগণ আমার ভাইরা, নবী জানায়, খাদিজা রে তোমার জন্য একটা সুসংবাদ। খাদিজা ডাক দিয়া বলে, আমার জন্য আবার কি সুসংবাদ? আমি একজন একেবারে বয়স হয়ে গেছে, বয়স্ক একজন মহিলা, আমার আবার কি সুসংবাদ আছে? নবীজি তখন ডাক দিয়ে বলে, খাদিজা রে পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ তাআলা কখনো সালাম জানায় নাই, আমার জানা মতে কাউকে সালাম জানায় নাই। কিন্তু খাদিজা তোর কত বড় ভালো একটা কপাল যে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যম দিয়া আমার কাছে এই তো পয়গাম জানায় গেছেন
বলে গেছেন, মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া আল্লাহর নিজে স্বয়ং খাদিজা তোমারে সালাম দিয়েছে। মা খাদিজা কান্নায় ভেঙে পড়ছে, দুই চোখ দিয়া লেবুর রসের মতো পানি পড়া শুরু করে দিছে। কান্না জর্জরিত অবস্থায়, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও নবী গো, আমার মতো একজন হতভাগিনী মহিলাকে আল্লাহ তাআলা সালাম জানাইল। আমি কত নাদান, আমি কত নির্বোধ, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমাকে আল্লাহ তাআলা সালাম জানাইছে কোন কারণে আমি জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা রে, তুমি যে আমাকে মোহাব্বত করো, আমারে ভালোবাসো, আমারে লাভ করো, আমারে এত প্রেম দাও, এই প্রেম দেওয়ার কারণে, ভালোবাসা দেওয়ার কারণে, এত ভালোবাসায় আমার আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া সালাম দিছে। খাদিজা কান্না করে দিছে। ও বন্ধুরা, ভাইরা, চিন্তা করে দেখেন, তারা দুনিয়ার থাকতে আল্লাহর সালাম পায়, আর দুনিয়ার থাকতে আজকালকার মহিলারা শয়তান আর বয়ফ্রেন্ডের সালাম পায়। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. कर लागिया कंदो मानुष, कर लागिया हंसो, जे तुम्हारे करलो सृजन तारे भूले आसो। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিন। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিন। ওরে যার হাতেতেই জীবন তোমার, ওরে যার হাতেতেই মরণ তোমার, যার দয়াতেই বাঁচো।
কিয়া কান্দ মানুষ কান লাগিয়া হাসো। মোহাব্বতে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা কালেমার সাথে কি দুশ্মনী আসেনি? একটু আওয়াজ দেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ভেবেকে ঝোলাইয়াছি তালা, রক্ত মোদের শীতল হয়েছে, অন্তর হয়েছে কালা, বেপরদাতে চলছে নারী, অশ্লীলতা বাড়ি বাড়ি, খোদার কালাম লাঞ্ছিত হয়ে কানছে রাতের দিন, বিদায় হতে চলেছে নবীজির দান্দান ভাঙা দিন। বিসিআর আর টেলিভিশন কেড়ে নিল মুসলিমের মন, খোদার কালাম লাঞ্ছিত হয়ে কানছে রাতের দিন, বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে আরব জাতি। বিটির জন্মে বেজার পিতাম, মেয়ের জন্মে বেজার পিতাম, করত নতুন ঘর। কন্যা সন্তান জন্ম নিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহাসে সেই কঠিন দুর্যোগ দিনে, আহাসে সেই কঠিন বিপদ দিনে, মোদের আল্লাহ রসিম দান ধরণীর বুকে জন্ম নিলেন রসূল মুহাম্মদ। মোহাব্বতে কালিমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পটবি খেকে দিল রেখে দিল রে লতার গাছে, এত বড় কদু কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিয়া দেশে চতুর মাসে জমিন মাঝে ধুলাম। আহাকে দিল রে মায়ের বুকে এত মধুর মায়া, প্রচণ্ড রোদে গাছের নিচে বসলে পাই কারা দেশে ছায়া গো, কারা দেশে ছায়া। মরিচ গাছে কে দিল রে মরিচে এত ঝাল, কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছের তাল। মাঠ ভরা বইকে দিল রে সবুজ শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আমার আল্লাহ পাকের দান। মোহাব্বতে কালিমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি, ও ভাই বিনা তেলে চালাই গাড়ি, নবী সুলাইমান আমরা সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল নাজাত জামি মসজিদ, মালতি উত্তরপাড়া, কালিহাতি, টাঙ্গাইলের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব শফিকুল আলম শাহজাহান এবং প্রধান অতিথি জনাব তামিম আক্তার প্রামাণিক, আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামের প্রধান বক্তা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজুল আলিয়া, এবং আমার আগে যিনি আলোচনা করলেন তৃতীয় বক্তা আপনাদেরই মসজিদের সম্মানিত ইমাম হযরত হাফেজ মাওলানা মুফতি জামাল উদ্দিন সিরাজি, এবং আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ। আমার সামনে বসা আছেন বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, পদ্মার অন্তরালে আমার দয়ের খনি মায়ের খনি পদ্মানিশী মা এবং বোনেরা, আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সেই মহান সত্তার দরবারে শুকরিয়াতান জ্ঞাপন করি, যে মহান মনিব, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রাখিয়া জান্নাতের বাগান জালিসুর রহমান বেহেশতের বাগানের ভিতর আসার বসার এবং কিছু শোনার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, সে আল্লাহর দরবারে রসুলের শেখানো কালিমাতু শুকর আদায় করি, সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বাবা আওয়াজটা আরও একটু বাড়ায় দেন, বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই মহামানবের প্রতি, যাকে না বানাইলে আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতেন না, যিনি ছিলেন সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি ছিলেন সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী, সমস্ত পয়গাম্বারের গণের শ্রেষ্ঠ পয়গাম্বার, যার খেতাবি মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, নূরওয়ালা, আল্লাহ যাকে হাউজে কাউসার দান করার পর তিনি হলেন হাউজে কাউসারওয়ালা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বিজ্ঞানিকরা একত্রিত হইয়া বৈঠক বসিয়া বললেন, পৃথিবীর মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ বিজ্ঞানিক থেকে থাকে, হে রাসূল আপনি শ্রেষ্ঠ বিজ্ঞানিক। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ডাক্তার ডাক দিয়া বলল আপনি শ্রেষ্ঠ ডাক্তার, সমস্ত মাস্টার ডাক দিয়া বললেন আপনি শ্রেষ্ঠ মাস্টার, সমস্ত দার্শনিক এক বাক্যে স্বীকার করলেন আপনি শ্রেষ্ঠ দার্শনিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে খুশি না বেজার? এ ভাই অল্প না বেশি? তাহলে বেশি রসুলের প্রতি দরুদ সালাম পাঠিয়ে দিব আমরা। এই টাঙ্গাইল কালিহাতি থেকে আমরা মদিনা মনোয়ারায় রসুলের প্রতি দরুদ সালাম SMS পাঠিয়ে দেব, ইনশাল্লাহ রাজি তো? সবাই বলেন না আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আবার একটু মন খুলে প্রাণ উজাড় করে বুক উজাড় করে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জানতে চাচ্ছি আপনারা সর্বোপরি সকলে কেমন আছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সকল প্রশংসার মালিক কে? আমাদের খেতে দেয় কে? আমাদের বাঁচার শক্তি দিচ্ছেন কে? আল্লাহ আমাদের খাওয়ান পরান, তিনি শক্তি দিচ্ছেন বলেই আমরা বলতে পারি, শুনতে পারি, নাকি? আল্লাহ ছাড়া আমার আপনার কি অতি প্রিয় বন্ধু, অতি প্রিয় আর কেউ আছে? আল্লাহ আমাদের প্রিয়, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের
সব। ওই যে ইসলামী সঙ্গীতের মধ্যে বলে না যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তাই না? আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। আল্লাহ চাইলে আল্লাহ সব কিছু করতে পারেন। সব কিছু পারেন কি পারেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় সবচেয়ে বেশি শক্তিশালী এবং ক্ষমতাবান হলো একমাত্র কে? আর জোরে বলুন কে? তো আল্লাহর কথা শোনার জন্য এবং রসুলের কথা শোনার জন্য আমরা মাহফিলে উপস্থিত হয়েছি, তাই না ভাই? যেহেতু কোরআন শোনার জন্য আসছি, রসুলের অমীয় বাণী থেকে আমরা কথা শোনার জন্য আসছি, ইনশাআল্লাহ আমি ওই মোতাবেকই কোরআনে কারিমের প্রসিদ্ধ একটি কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে সম্পর্কে ইনশাআল্লাহ কথা বলবো। এবং আমি রসুল সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সে সম্পর্কে কথা বলার চেষ্টা করব। ধৈর্য সহকারে শোনা যাবে তো ইনশাআল্লাহ? আপনারা শুনবেন না শীতের রাতে আমারে থুয়ে আপনারা সবাই ভাগবেন না? আপনারা টাঙ্গাইলের মানুষ কি বলেন? যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা কিসের জন্য? কোরআনের জন্য। এই ভালোবাসা কিসের জন্য? কোরআনের জন্য। কোরআনের মাহফিলের লোক যদিও কম হয়, কিন্তু এদের ইমানি পাওয়ারটা আল্লাহ তাআলা বেশিই দিয়ে দিছে, সুবহানাল্লাহ। এখানে কোনো রঙ্গমঞ্চ করা হয় না, এখানে কোনো খারাপ কথা বলা হয় না, এখানে কথা বলা হয় কোরআন এবং হাদিস থেকে। আর ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ এখানে আনেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাই না? এরকম মাহফিল কিন্তু সবাই আসতে পারে, সবাই আসতে পারে বাবা, সবাইকে আল্লাহ তাআলা আনেনও না। সবাই টাকা থাকলে কিন্তু হজ করা যায় না বাবা। টাকা থাকলে কি হজ করা যায়? আল্লাহ যদি কবুল না করে? টাকা আছে অনেক, হজ করতে পারে না, কিন্তু রিক্সা চালক আল্লাহ তাআলা কাবার মেহমান বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা, কিন্তু নবীরে কোনোদিন স্বপ্নে দেখে নাই। 1 টাকাও কামাই সেরকম নাই, দিন আনে দিন খায়, রাসূলুল্লাহরে স্বপ্নে দেখেছে, সুবহানাল্লাহ। তাহলে আমল দিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, আমাদের তাকব্বরি, চেহারা ভালো, আমার দাপট আছে, এলাকার মানুষ সবাই আমারে মানে, আমারে ছাড়া কেউ ওঠে না বসে না, আমি না গেলে হয়ই না, এগুলো দিয়ে কি আল্লাহর কাছে দামি হওয়া যাবে? আল্লাহর হুকুম মেনে আমাকে আপনাকে দামি হতে হবে, তাই না? আপনি যদি আল্লাহর হন, সারা পৃথিবী আপনার হয়ে যাবে, সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম হয়েছিল আল্লাহর, প্রত্যেকটা নবী হয়েছিল আমার আল্লাহ। আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার উপরে আল্লাহ তাআলা মশা মাছিকে পরা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছে, সুবহানাল্লাহ। একটুখানি সাউন্ডটা বের করুন। আমি সেই সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত জাতি উপজাতি, যত ধর্ম, যত বর্ণ, যত মানুষ আছে, সমস্ত মানুষের উপর, সমস্ত মাখলুকাতের উপর আমার আপনার পয়গাম্বরকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না টাঙ্গাইলের মুসলমান, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী, বরকতের নবী, যে নবীর মহাব্বত ভালোবাসা দিলে থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে কি পারে না? পারে। সেরকম একটি ওয়াকিয়া, সেরকম একটি ঘটনা আমি সামনে বলবো ইনশাআল্লাহ। আমার নবীর পরিচয় সম্পর্কে আপনাদেরকে বলবো। আমার নবীর আচার আচরণ, তার যে দাম, তার যেই আল্লাহ তাআলা কত উর্দু আলা দরজা আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছিলেন, যে তার খাতিরে, তার যেই বংশের লোকদেরকেও তার পিতামাতার সম্মান আল্লাহ তাআলা কত বাড়ায় দিয়েছিলেন। দেখেন, এখন আমি আপনাদেরকে শোনাবো সেই কাহিনী, রসুল আসার আগের ঘটনা আপনাদেরকে একটু শোনাবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শোনা যাবে তো? রসুলের মহাব্বতেই তো আমরা মাহফিলে আসি নাকি? রসুলের মহাব্বতেই তো আমরা ওয়াজ মাহফিলে অ্যাটেন্ড হই, রসুলের মহাব্বতেই তো আমরা মাদ্রাসায় আসি, রসুলের মহাব্বতেই তো আমরা এই যে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা এগুলো পরি নাকি? রসুলের মহাব্বতে আমরা মিসওয়াক করি, সালাম দেই নাকি?
যাক আলহামদুলিল্লাহ, রসুলের ভালোবাসা আমাদের সকলের দিলে থাকতে হবে এবং সেটা মৃত্যু পর্যন্ত থাকলেই কামিয়াবি হয়ে যাব, দুনিয়াতেও আখিরাতেও। সেরকম আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেইনি। আসার আগের মুহূর্তে আপনারা সকলেই জানেন হুজুরের সম্মানিত দাদা নাম কি বলেন তো? আব্দুল মুত্তালিব। একটু জোরে বলেন না, হুজুরের সম্মানিত দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। একটু লুক অ্যাট মি, আমার দিকে খেয়াল করবেন, অন্য কোনো দিকে ধান্দা নেই, অন্য দিকে মনোযোগ আমরা দেব না। একটু ধৈর্য সহকারে আমার দিকে প্লিজ একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। রসুলের দাদা, সম্মানিত দাদার নাম আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন মক্কার একজন সর্দার। মক্কা কাবা ঘরের দরজার চাবিও ছিল আমার আপনার নবীর দাদার কাছে। সুবহানাল্লাহ, সুবহান। মক্কার মধ্যে সবচাইতে আলা দরজার সবচাইতে সম্মানিত বংশ হলো কুরাইশ বংশ। কোন বংশ বাবা? কুরাইশ বংশ। কুরাইশ বংশের যে দলপতি, যে নেতা, সেই নেতাই হলো আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। আপনারা সকলেই জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম প্রাণী, শ্রেষ্ঠতম কূপ হলো জমজম কূপ, তাই না? জমজম কূপ আপনারা সকলেই জানেন, যারা সৌদি আরবে থাকে তারা জানেন সৌদি আরবে ঝড় হয়, ছাইমুম হয়, বালুর ঝড় হয়। বালুর ঝড় হইলে দেখা যায় যে অনেক সময় ঝড়ের কারণে বাইরে বের হওয়া যায় না। এক সময় ঝড়ের কারণে এই জমজম কূপটা বন্ধ হয়ে যায়, পানি আর উঠতেছে না। আব্দুল মুত্তালিব তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি যদি জমজম কূপের পানিকে আবার তুমি চালু করে দাও, তাহলে আমার সন্তানদের মধ্যে থেকে একটা সন্তানকে তোমার রাস্তায় কোরবান করে দেব, কোরবান করে দেব। যেহেতু দলপতি, রাজা, নেতা, তার কাছে জনগণ তাদের আবদার বলতেই পারে। মক্কার সব মানুষ পানিবিহীন, মরুভূমি, ধুধুল লুহাওয়ার দেশ, সেইখানে যদি পানি না পাওয়া যায় জনজীবন একবারে কষ্টকর, খুবই খুবই কষ্ট। ইতিমধ্যে যখন আব্দুল মুত্তালিব দেখলো জনগণের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যদিও তারা জানতো যে, তারা চিন্তা করলো যে আব্দুল মুত্তালিবের কাছে যে আমরা পানির আবদার করি, দেখি দলপতি আমাদের একটা ব্যবস্থা করবে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি জমজম কূপ চালু করে দাও আবার পুনরায়, তাহলে আমার একটা সন্তানকে তোমার নামে কোরবানি করো। প্লিজ ভাই একটু কথা বলুন না, হারে যে বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা, রসুলের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজার চৌকাঠটা ধরে যখন দোয়া করছে, আল্লাহ তুমি যদি জমজম কূপ আবার চালু করে দাও, আবার এই জমজম কূপের পানি যদি আমার গোত্রের লোকজন পান করে, আল্লাহ গো আমি আমার 10টা সন্তানের মধ্যে থেকে একটা সন্তানকে তোমার নামে কোরবান করে দেব। ও বন্ধুরা, আমার ভাইরা, দোয়া করতে দেরি হয়েছে কিন্তু দোয়া কবুল হইতে দেরি হয় নাই। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই জমজম কূপের পানিটা আল্লাহ তাআলা বহমান চালু করে দিয়েছেন। চালু করে দেওয়ার পরে ও ভাই, একদিন যায়, 2 দিন যায়, বেশ কয়েকদিন চলে গেল। চলে যাওয়ার পর এখনো পর্যন্ত আব্দুল মুত্তালিব তার মান্যতটা পালন করে না। এমন সময় আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে দেখতে পাইল কে যেন আসিয়া আব্দুল মুত্তালিবরে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব তোমার এই মান্যতটা তো তুমি পূরণ করো না, তুমি না তোমার একটা সন্তানকে কোরবান করে দিতে চাইলা। আব্দুল মুত্তালিব গো, তুমি নেতা হইয়া যদি মান্যত পূরণ না করো, তাহলে তোমার জনগণ কেমনে মান্যত পূরণ করবে? ও বন্ধুরা, ভাইরা, রসুলের সম্মানিত দাদা আব্দুল মুত্তালিব তখন চিন্তা করলো, আসলেই তো কথাটা সঠিক। পরের দিন ঘুম থেকে উঠিয়া সকল সন্তানদেরকে ডাক দিলেন। রসুলের বাপ চাচারা হলো 10 ভাই। কয় ভাই বাবা বলেন? আরো জোরে বলেন, কয় ভাই? 10 ভাই। রসুলের ফুপু হলো 6টা। কয়টা বাবা? রসুলের ফুপু আম্মা হলো 6টা। বাপ চাচা হলো 10 ভাই।
আব্দুল মুত্তালিব চিন্তা করলো মেয়েদেরকে তো এখানে আনা যাবে না, ছেলে সন্তানদেরকে আনতে হবে। 10টা ছেলেকে একত্রিত করলেন। একত্রিত করার পর সবচাইতে ছোট্ট সন্তান হলো আব্দুল্লাহ, আর সবচাইতে বড় সন্তান হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও পর্যন্ত আব্বাস ইসলাম কবুল করে নাই। রসুলের দাদা তখন চিন্তা করলেন যে আমার 10টা সন্তানকে একত্রিত করিয়া এইখানে যখন আনবো, আনার পর এইখান থেকে যে কোনো একটা সন্তানকে নির্বাচন করিয়া আমি আমার সেই সন্তানকে কোরবানির দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। উদ্বোধনের আগমন শুভেচ্ছা স্বাগত শফিমামার আগমন। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঢাকা। মামাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা ঠিক ওই মুহূর্তে 10টি সন্তানকে একত্রিত যখন করলেন, করার পর আব্দুল মুত্তালিব চিন্তা করলো কোন সন্তানকে কোরবানি দেওয়া যায়, কোন সন্তানকে কোরবানি দেওয়া যায়। ইতিমধ্যে দেখা গেল আব্বাস কিন্তু তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। এখনো পর্যন্ত নবী দুনিয়াতেই আসে নাই। কেমন রহমতের নবী, বরকতের নবী, ঘটনা শুনলেই বুঝতে পারবেন। অপ্রিয় বন্ধুরা, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা হযরতে আব্বাস তখনও কালেমা পড়ে মুসলমান যেহেতু হয় নাই, আব্বাস তখন বড়, তারপরে আব্দুল মুত্তালিব, আবু তালিব, তারপরে দেখা যাইতেছে যে হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হুজুরের সম্মানিত আব্বা আব্দুল্লাহ, বেশ কয়েকজন 10 জন সন্তান যেহেতু, সবাইকে একত্রিত করিয়া আব্দুল মুত্তালিব তখন চিন্তা করলো কোন সন্তানকে কোরবানি করা যায়, দেখি একটু জিজ্ঞাসা করি। আব্বাস থেকে শুরু করি। আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস, এরকম জমজম কূপ বন্ধ হয়ে গিয়েছিল, আমি আল্লাহর কাছে মানত করেছি একটা সন্তানকে কোরবান দেওয়ার জন্য, তুমি কি প্রস্তুত? আব্বাস ডাক দিয়ে বলে, আব্বা, আমারে যদি কোরবানি দেন, আমার সন্তান এবং আমার বিবি বাল বাচ্চারা কি খাবে, কি সমাচার? আমারে কোরবান দিয়েন না, আমারে কোরবানি করেন না, আমারে একটু বিদায় দেন, আমি একটু চলে যাই, আপনি আপনার অন্য সন্তানকে দেন। এক এক করে প্রত্যেকটা সন্তানের কাছে যখন চলে আসলো, আমির হামজার কাছেও চলে আসছে। আমির হামজাও ডাক দিয়া বলে, আব্বা গো, আমারও তো বউ বাচ্চা আছে, আমারও তো সন্তান আছে, আমারে বাদ দিয়া অন্যজন রে দেন। তখনও পর্যন্ত রসুলের সম্মানিত আব্বা আব্দুল্লাহ এখনো পর্যন্ত বিবাহ করে নাই, ছোট মানুষ। কিন্তু আব্দুল্লাহ চেহারাটা এত সুন্দর, দেখা যায় যে পূর্ণিমার চাঁদটা তার কপালের মধ্যে আল্লাহ তাআলা নূরের ঝলক দিয়া দেয়। কারণ আপনারা সকলেই জানেন, যারা ইসলামী ইতিহাস পড়েছেন তারা জানেন, এবং ওলামাই কেরাম তো অবশ্যই জানে, আমার নবীর বংশধর হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমার নবী আসছে। কিন্তু আপনারা সকলে জানেন, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি বাবা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন। বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা বোনেরা, মুসলিম জাতির পিতা বাবার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর 2টা সন্তান, একটা সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং একটার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান থেকে, ইসহাক আলাইহিস সালামের থেকে নবী আসছে অনেকগুলা বনি ইসরাইল গোত্রের নবী আসছে।
কিন্তু হজরতে ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে নবী আর আসে নাই। ওই পর্যন্ত ইসমাইল আলাইহিসসালাম পর্যন্ত নবী শেষ। তারপরে একেবারে শেষ নবী আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী। সুবহানাল্লাহ। আর ইসমাইল আলাইহিসসালামের বংশধরই হলো আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আব্দে হাশেম, আব্দে মুন্নাফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত নানা ওয়াহাব জুহরিও কিন্তু ইসমাইল আলাইহিসসালামের বংশের। তাহলে আপনারা কি কথা ক্লিয়ার বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিসসালাম এর দুইটা সন্তান, একটা হলো ইসহাক আলাইহিসসালাম আর একটা হলো ইসমাইল আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের থেকে অনেকগুলো নবী পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ইসমাইল আলাইহিসসালাম থেকে ইসমাইল আলাইহিসসালাম পর্যন্ত ক্ষান্ত করে বেশ কত বছর অনেক বংশ আল্লাহ তাআলা তাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, অনেক মানুষ, নেককার মানুষ পাঠিয়ে দিয়েছেন, কিন্তু নবী পাঠায় নাই। শেষ নবী হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওইদিকে হযরত ইসহাক আলাইহিসসালামের সন্তান ইয়াকুব আলাইহিসসালামের সন্তান ইউসুফ আলাইহিসসালাম মিশরের খাদ্যমন্ত্রী। এইভাবে ওই ইয়াকুব আলাইহিসসালাম থেকে তার সন্তান এরকম করে আল্লাহ তাআলা অনেকগুলো নবী তার বংশে দিয়েছিল, কিন্তু হযরত ইসমাইল আলাইহিসসালাম পর্যন্তই নবী ক্ষান্ত রেখে ওইখান থেকে বিশাল গ্যাপ, ওই গ্যাপের পরে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কত শত বছর পরে আবার দুনিয়াতে নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মাদি নূরটা আসতে সেই বাবা ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে। ইব্রাহিম খলিলুল্লাহ নূরটা পাইছে তার এইভাবে ক্রমান্বয়ে তার বাবা থেকে আদম আলাইহিসসালামের কাছ থেকে। ওই আদম আলাইহিসসালাম থেকে নূর, মুহাম্মাদি নূরটা আস্তে ইসমাইল আলাইহিসসালামের কাছে আসছে। ইসমাইল থেকে বংশ পরক্রমায় আস্তে সেই নূরটা আব্দুল মুতালিবের কাছে আসে। আসার পর আব্দুল মুতালিবের মধ্যে আসার পর ওই নূরটা আল্লাহ তাআলা স্থানান্তরিত করিয়া 10টা সন্তানের সবচাইতে শ্রেষ্ঠ আদরের সন্তান, সবচাইতে ভালো এবং সবচাইতে আলা দরজা, সবচাইতে সম্মানিত একটি সন্তান, যেই সন্তানের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর কপালের মধ্যে মুহাম্মাদি নূর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব তখন চিন্তা করলো, কেউ তো কোরবানি হওয়ার জন্য রাজি না, কি করা যায়? এখন আব্দুল্লাহ দ্বারা আছে, যেহেতু যুবক বয়স, আব্দুল্লাহর বয়স অল্প বয়সের যুবক, এখনো পুরাপুরি যৌবনে পদার্পণ করে নাই, যৌবনে আসবে, কিশোর অবস্থায় আছে, কিন্তু তার চেহারাটা এত সুন্দর। দেখবেন কিশোরকালে এবং যৌবনকালে চেহারাটা সুন্দর হয় কি হয় না বাবা? আপনিও কিন্তু এক সময় অনেক সুন্দর ছিলেন। যারা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তারাও কিন্তু এক সময় বাজারে গিয়ে চা পান করতো এবং সাদা লুঙ্গি কিংবা সুন্দর ফ্যাশনওয়ালা কাপড় পরে বাজারে দাঁড়ায় থাকতো এবং ফ্যাশন করতো। চুলের কাটিং দিত কি দিত না? জোরে বলেন, দিত কি দিত না? আপনারাও এক সময় যৌবন পদার্পণ করিয়া ওইখান থেকে আপনারা ভাটির সময়ে চলে আসছেন। এখন দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কিন্তু যৌবনকালের চেহারা আর এখনকার চেহারা মিল আসেনি বাবা। তখন কত সুন্দর লাগতো, দাঁতের পাটিগুলো ছিল কত সুন্দর, চুলগুলো ছিল কত সুন্দর, হাসি ছিল কত মসৃণ, তারপরে কত ফ্যাশন, কত কিছু না ছিল। কিন্তু আজকে বয়সের ভারে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? চামড়াগুলো ঢিল হয়ে গেছে, আগে চামড়াগুলো টনটন করতো, তাই না বাবা? ঠিক আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হচ্ছে, তার চেহারাটাও আরো সুন্দর। এমনি তো নবীর সম্মানিত বাবা, চেহারা ভালো না হয় উপায় আছে? এমনি তো মুহাম্মাদি নূরটা তার চেহারার মধ্যে ঝলক খায়। সবাই শুধু আব্দুল্লাহর নিয়ে টানাটানি করে, কেন জানেন? আব্দুল্লাহর নিয়ে যেই জায়গায় যায় সেই জায়গায় তারা কাজে সফল হয়। ব্যবসায়ীরা যদি আব্দুল্লাহর নিয়ে ব্যবসা করতে যায়, ব্যবসায় আল্লাহ তাআলা বেশি মুনাফা দান করে দেয়। সুবহানাল্লাহ।
কার খাতিরে জানেন? আমার আপনার পয়গম্বরের খাতিরে। সুবহানাল্লাহ বলেন। নবীর খাতিরে, নবীর বাবারে নিয়া বণিকরা বাণিজ্যে চলে যায়। যাওয়ার পরে আল্লাহ তাআলা বণিকদের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা মুনাফা বেশি দেয়। শুধু তাই নয়, আমার নবীর বাবাকে নিয়ে যে কোনো ভালো কাজে গেলে সেই ভালো কাজের মধ্যে বরকত ঢেলে দেয় কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। অবন্ধুগণ, আমার ভাইরা, পদ্মানালের মা, একটু চুপচাপ হইয়া আলোচনাটা একটু শুনি। আশেপাশে ডিস্টার্ব করলে কিন্তু আলোচনাটা অন্যদিকে চলে যায়। কোরআনী মাহফিল, এখানে কিন্তু ভালো যেরকম ফেরেশতা আছে, শয়তান আছে না নাই? শয়তান কিন্তু আইসা আপনারে আমারে ডিস্টার্ব করতেছে। এখানে বসে থাকলে তো তুই ভালো হবি, নবীর আলোচনা শোনার পরে তোর দিল পরিবর্তন হতে পারে, চল বাইরে যা। আবার কিছু সময় আছে শয়তান আসি এমনভাবে আপনারে ধোকা দেয়, যারে বলে নেক্সুরাতে ধোকা। নেক্সুরাতে ধোকা বোঝেননি? মসজিদের মধ্যেও যায় খারাপ চিন্তা আসে না নাই? মসজিদের মধ্যে যায় নানান রকমের খারাপ চিন্তা, খারাপ আচরণ মসজিদের মধ্যে, তখন বুঝবেন আপনার ভিতরে শয়তান। মসজিদ ঘরের মধ্যে যাইতেও কিন্তু শয়তানের কোনো পারমিশন। এ বাবা এদিকে কথা বলা যাবে না, কথা বললে লাইন অন্যদিকে চলে। একটুখানি আলোচনার পরিবেশ করে দিতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মানালের মা বোনেরা, মসজিদের মধ্যেও কিন্তু শয়তান যায় কি যায় না? একটু আওয়াজ দেন, যায় কি যায় না? মসজিদের মধ্যেও খুব প্রস্তাব আসে, মসজিদের মধ্যেও খুব বৃত্তি আমাদের হৃদয়ের মধ্যে অঙ্কিত হতে থাকে। আইসা শয়তান এটা বলে, ওটা বলে, সেটা বলে, বলে কি বলে না? নাকি আপনার একবারে ফেরেশতা? এরকম হবে কি হবে না? মসজিদের মধ্যে যাবার পরে অন্যদিকে মনস্ক হলেও সমস্যা নাই, ওইখান থেকে ফিরে আসাটাই হলো আপনার জন্য যুদ্ধ, বোঝেন নাই? শয়তান বলবে, এই বোকা তুই নামাজ পড়ছিস কেন, বের হ। এই শীতের মধ্যে এই উজু করে এই ঠান্ডা পানির দরকার আছে, কম্বলের মধ্যেই থাক, ফজরে যাওয়ার দরকার নাই। এটা হলো নেক্সট সুরাতে ধোকা। আবার নামাজ পড়ার ইচ্ছাও তার কাছে আছে, আবার মসজিদের মধ্যে যায়াও নানান রকম ফ্যাশন আছে। কিছু মুসল্লি আছেন যে একই, আপনারা আবার রাগ করেন না, যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় যদি কোনো মানুষের দেখে রাগারাগি করে, কি করে না? এটা হলো নেক্সট সুরাতে ধোকা। আপনার জন্য কোনো জায়গা বরাদ্দ নাই, ওইখানে ফকির বসতে পারে, ওইখানে বাদশা বসবে, একই কাতারে দাঁড়ায়া ইবাদত করবেন কার? একই জায়গায় কর্মচারী দাঁড়াবে, একই জায়গায় মালিক দাঁড়াবে, কোনো ভেদাভেদ নাই। এটা হলো আল্লাহর ঘর। এই ভেদাভেদি যদি করেন তাহলে ইবাদত করার দরকার নাই। ইসলাম ব্যালেন্সফুল, কোয়ালিটিফুল। ইসলাম শান্তির একটা ধর্ম। ইসলাম কখনো কারো অশান্তি চায় না। ইসলাম কখনো মানুষকে অসৎ কর্ম শিখায় না। ইসলাম সব সময় মানুষকে সৎকর্ম শেখায় কি শেখায় না? কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা বোনেরা, পদ্মার আড়ালের আমার মা বোনেরা আসেনি আজকে? মা বোনদের আলোচনাও করা লাগবে। দেখেন আমার মা বোনেরাও কেমন করে আমার রসুলকে মহাব্বত করতো, রসুলরে ভালোবাসতো। আব্দুল্লাহরে যখন কোরবানি দেওয়ার জন্য আব্দুল্লাহর বাবা আব্দুল মুতালিব তখন চিন্তা করলো, সবাইরে ডাক দিয়া বলল, কেউ যেহেতু রাজি হচ্ছে না, তাহলে আব্দুল্লাহরে একটু দেখি, আব্দুল্লাহ দেখি রাজি হয় কিনা। আব্দুল্লাহর মুখের দিকে তাকায়, ছোট্ট বেটা তো, হুজুরের আব্বা হলো সবচাইতে ছোট। 10 ভাইয়ের মধ্যে রসুলের বাপ চাচা 10 জনের মধ্যে সবচাইতে ছোট হলো আমার আপনার পয়গম্বরের বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহ যেহেতু ছোট্ট মানুষ, আব্দুল মুতালিব ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে কেউ তো রাজি হলো না, সবাই বিবি বাল বাচ্চার চিন্তা করতেছে, তোর বিবিও নাই বাচ্চাও নাই, দেখি তোকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাই। ইন দ্য মিন টাইম বাবারা, বন্ধুরা, পদ্মার আড়ালের মা বোনেরা, এই খবরটা মক্কার প্রত্যেকটা বাজারে, অলিতে গলিতে, প্রত্যেকটা পথে ঘাটে মাঠে সব জায়গায় যখন ছড়িয়ে পড়ছে, পড়ার সাথে সাথে
বণিকরা 200 বণিক চলে আসছে, 200 ব্যবসায়ী চলে আসছে। তারপরে 200 মহিলা যুবতী, 200 মহিলা ঘোড়া নিয়ে তলবারি নিয়ে কাবা গৃহের কাছে চলে আসছে। আসার পরে আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া বলতেছে, আব্দুল মুত্তালিব, আপনি কোনো ক্রমে আব্দুল্লাহ রে আপনি জবে করতে পারেন না, আপনি আব্দুল মুত্তালিব রে কোরবান দিতে পারেন, আব্দুল্লাহ রে কোরবানি দিতে পারেন না, আব্দুল্লাহ রে কোরবানি দিতে পারেন না। সবাই এক বাক্যে ডাক দিয়া বলে, কেন কেন কোরবানি দিতে পারবো না? ওই লোকগুলা সবাই আসে আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আপনি আব্দুল্লাহ রে কোরবানি দিতে পারেন না, কারণ একটাই, আপনি যদি আব্দুল্লাহ রে কোরবানি দেন তাহলে আমরা ব্যবসা করতে যাই আমরা লাভবান হতে পারবো না। আমরা আব্দুল্লাহ রে নিয়ে যদি কোনো বাণিজ্যে যাই, আমরা যদি কোনো ব্যবসা বাণিজ্যে কোনো কাজের জন্য বের হই, আব্দুল্লাহর কারণে আল্লাহ পাক আমাদের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করে দেয়। নবীর বাপের খাতিরেই দেখেন ব্যবসার মধ্যে বারাকা দান করে। এই বন্ধু, এ ভাই, এ পদ্মার আড়ালের মা, জানো নাকি আমার নবীর কত দাম? তিনি যদি শরীয়তে কোনো জিনিসকে হ্যাঁ বলে, ইয়েস বলে, যদি হ্যাঁ সম্মত যদি করে, সেটাকে আল্লাহ তাআলা হালাল করে দেয়। তিনি যদি না বলে, নো বলে, আল্লাহ তাআলা শরীয়তে সেটাকে হারাম করে দেয়। তিনি যদি পাটা উঁচা করে এই জমিন থেকে পাটা উঁচা করে দেয়, আল্লাহ পাক এই জমিন থেকে সপ্তম আসমানের উপরে আরশে আজিমে আল্লাহর আরশে আজিমে পৌঁছায় দেয়। ও বন্ধুরা, ভাইরা, এমন নবী আমরা পাইছি, সে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? নবীর উম্মত হইয়া খুশি যেহেতু, নবীর আলোচনা শোনার জন্য যারা মনটা গলায় দিচ্ছেন না, নবীর আলোচনা শোনার জন্য যাদের মনটা ব্যাকুল, যাদের নবীর আলোচনা শোনার পরে চোখ দিয়ে পানি আসে, বাবা, আল্লাহ পাক নবীর ভালোবাসার খাতিরে আমাকে আপনাকে কিন্তু মাফ করে দিতে পারে কি পারে না? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার আপনার নবীকে রহমত স্বরূপ, বরকত স্বরূপ পৃথিবীর বুকে পাঠায়া দিয়েছে। তারপরে আমার আপনার আল্লাহ পাক কি বলছে জানেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার আল্লাহ কিন্তু ডাক দিয়া বলছে যে তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম আমার নবীকে আগে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা বোনেরা, ঠিক আব্দুল মুত্তালিব দেখেন কি করলো। আব্দুল্লাহ রে দাঁড় করাইছে, সবাই ডাক দিয়া বলতেছে আব্দুল্লাহ রে কোরবানি দেওয়া যাবে। মহিলারা তলবারি নিয়ে দাঁড়ায় গেছে, 200 মহিলা, 200 বণিক দাঁড়ায় গেছে, আব্দুল্লাহ রে কোরবানি দেওয়া যাবে না। 200 মহিলা যুবতী দাঁড়ায় গেছে। ও বন্ধুরা, ভাইরা, নওফেলের মেয়ে নাম হলো মরিয়ম। তখন 17 কিংবা 18 বছর বয়স ওই মহিলার, একটা যুবতী মহিলা। নওফেল ছিল মক্কার মধ্যে সবচাইতে বড় একজন ধনাঢ্য ব্যক্তি, আইকন, ধনকুবের মধ্যে একজন নওফেল। এই নওফলের আর কোনো সন্তান নাই, একটি মাত্র কন্যা সন্তান, যার নাম মরিয়ম। নাম কি বাবা? নাম হলো মরিয়ম। 17 কিংবা 18 বছর বয়স। নবীজির বাবার বয়স অল্প, কিন্তু ওই মরিয়মের বয়স হলো একেবারেই যৌবনে পদার্পণ করছে। ওই মরিয়ম প্রত্যেক দিন আব্দুল্লাহর পিছে ঘোরাফেরা করে, আব্দুল্লাহর পিছনে ফিল্ডিং মারে। ফিল্ডিং তারে বলে, এলাকায় আপনাদের কি বলে? নারীরাও কিন্তু ফিল্ডিং মারে। আপনাদের টাঙ্গাইলের নারীরা বুঝি ভালো, তাই না? এরা বেশি ফিল্ডিং মারে না, পুরুষরা বেশি ফিল্ডিং মারে। দেখা যায় যে ইফটিজিং করে, কি করে না? পুরুষ ইফটিজিং করে না, পুরুষরা ইফটিজিং করে না, নারীরাও কিন্তু ইফটিজিং করে। তাকে জানেন?
এক ছেলে যদি যায় যদি 3, 4, 5 জন 10 জন মেয়ে যদি এক জায়গায় বসা থাকে তাইলে ওই ছেলের আটা অবস্থা খুব কাহিল করে ফেলবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক নাকি? আমার ভাষা বুঝতেছেন না ভাই? আমি তো আপনারই পাশেরই লোক, সিরাজগঞ্জের মানুষ। আমার ভাষা বুঝতে তো আপনার বেশি কষ্ট হওয়ার কথা না। একই জেলার মানুষ তো, না? যমুনার এপার ওপার, না? 2 জেলা, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ। আমাদের সেই বীর উত্তম, আমাদের প্রিয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আপনাদের টাঙ্গাইলের সন্তান, না? আমাদের সিরাজগঞ্জেও তো তার নাম আছে না নাই? আমাদের সিরাজগঞ্জেও বাড়ি বলে, আপনাদের টাঙ্গাইলেও বলে। কারণ কি জানেন? যে এই 2 জেলার সাথে সম্পর্ক আগের থেকে আছে না নাই? ভালোবাসা প্রীতি আছে না নাই? নদী এপার মাঝখানে হলে হবে কি, ওপার থেকে এপারে ভালোবাসা, এপারের ভালোবাসা ওপারে আছে না নাই? ঠিক আমি যে বলতেছিলাম, আব্দুল মুতালিবের সন্তান আবদুল্লাহরে দেখা ওই মরিয়ম খালি ফিল্ডিং মারে যে আবদুল্লাহরে কেমনে পাওয়া যায়। সেই মরিয়ম আজকে 200 মহিলা নিয়া, তলবাড়ি নিয়া, উট ঘোড়া নিয়া চলে আসছে কাবাতে। আব্দুল মুতালিব রে ডাক দিয়া বলতেছে, এই দলপতি, এই আমাদের নেতা, এ আব্দুল মুতালিব, আপনি কোনো ক্রমে আবদুল্লাহরে জবে করতে পারেন না, আবদুল্লাহরে আপনি কোরবান দিতে পারেন না। এর জন্য যদি যুদ্ধ করতে হয়, এর জন্য যদি এখানে 200 মহিলা নিয়ে আসছি, আবদুল্লাহরে যদি কোনো কিছু করেন, কাউরে এখান থেকে সহজে বাড়িতে যাইতে দেব না। চিন্তা করে দেখেন, কেন? সামনে আসলে আলোচনা বুঝতে পারবেন। বন্ধুগণ আমার ভাইরা, পদ্মার মা আব্দুল মুতালিব অবাক হয়ে গেলেন, ডাক দিয়া বলে, তুমি না নৌফেলের মেয়ে মরিয়ম? বলে, হ্যাঁ নেতা, আমি নৌফেলের মেয়ে মরিয়ম। বলে, কি চাও তুমি? বলে, আপনি কোনো ক্রমে আবদুল্লাহরে কোরবান দিতে পারবেন না। তখন এক পর্যায়ে দেখা গেল, সবাই যখন নিষেধ করে, বণিকরা 200 ব্যবসায়ী দান হইয়া ডাক দেয়া বলে, নেতা ও দলপতি আব্দুল মুতালিব, আপনার সন্তানের যদি আমাদের সাথে নাও দেন, আপনার সন্তানকে যদি আমরা দেখে বাণিজ্যে যাই, আমরা কখনো বাণিজ্যে লস করি না। তাহলে যদি আপনি আমাদের আবদুল্লাহরে আপনি দুনিয়া থেকে যদি কোরবান করে দেন, তাহলে আমরা কার মুখ দেখে যায় ব্যবসা করব? আপনি জানেন না কি নেতা, এটা কিন্তু আমাদের মক্কার গৌরব, এটা আমাদের মক্কার সম্পদ, এটা আমাদের মক্কার রত্ন। এই রত্ন কখনো আমরা বিফলে যেতে দেব না, এই রত্নকে আমরা ধূলিসাৎ হতে দেব না। যে কোনো ক্রমে আপনি আবদুল্লাহরে কোনো কিছু করতে পারবেন না। ও বন্ধুরা আমার, ভাইরা, পদ্মার আড়ালের মা বোনেরা, এক পর্যায়ে দেখা গেল আব্দুল মুতালিব আর কোনো ক্রমে ওই আবদুল্লাহরে আর কোরবান দিতে পারলেন না। এমন সময় উট আর বকরি ভেড়া দিয়া কোরবানি দেওয়ার মান্যটা পূরণ করে দিলেন। করে দেওয়ার পর দেখা গেল তার মান্যটা পূরণ হয়ে গেছে। 1 দিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস, 5 মাস, 7 মাস, 10 মাস, 1-2 বছর পরে যখন আব্দুল মুতালিব দেখলো আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে শুরু করে দিয়েছে, কি করা যায়, কি করা যায়? আবদুল্লাহ ধীরে ধীরে যৌবনে পুরোপুরি দমে যখন পদার্পণ করে ফেলেছে, চেহারা টকবগে, আর তার চেহারাটা এত সুন্দর, মক্কার মধ্যে এত সুন্দর চেহারাওয়ালা একটা যুবক নাই। নবীর বাবার চেহারাটা এত সুন্দর দেখাচ্ছিল, মহিলারা এক নজর যদি আবদুল্লাহরে দেখতো, পাগলের মতো তাকায় থাকতো আবদুল্লাহর দিকে, কারণ এত সুন্দর দেখা যায়। ও বন্ধুরা, ভাইরা, পদ্মার আড়ালের মা বোনেরা, আবদুল্লাহ যেই রাস্তা দিয়ে যায়, মহিলারা ওই রাস্তা দিয়া আবদুল্লাহকে একটা নজর দেখার জন্য তারা ফিঙ্কি দিয়া ঘরের আড়াল থেকে, জানালা দিয়া, বাহির ঘরের মধ্যে থেকে, যে কোনো আড়াল থেকে আবদুল্লাহরে দেখে। বন্ধুরা, ভাইরা, ও বন্ধুরা আমার, ভাইরা, পদ্মার আড়ালের মা বোনেরা, ঠিক একদিন আবদুল্লাহ তখন চিন্তা করলেন যে আমাকে এরকম নারীরা ফলো করে কেন? তখন এই কথাগুলো তার মায়ের সাথে শেয়ার করে, বাবার সাথে শেয়ার করে। তখন ঠিক ওই সময় আব্দুল মুতালিব তখন চিন্তা করলেন, এখন আর আবদুল্লাহরে দেরি করা যাবে না। আমার বন্ধু যে ওয়াহাব জুহরি সেই মদিনাতে আছে, ওই মদিনার নাম তো তখন মদিনা ছিল না, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল বাবা? ইয়াসরিব নাম। ইয়াসরিবে তো আমার বন্ধু আছে আব্দুল ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরির
সাথে দেখা হওয়ার পর আমি তো ছোট্টবেলায় ওইখানে তার সাথে ওঠা বসা করেছি, তার সাথে একটা আমার বংশীয় একটা রিলেশন আছে তার সাথে, যেহেতু ওয়াহাব জহুরি আমার বন্ধু, দেখি একটু তার সাথে দেখা করে। ছোট্টবেলায় আমি যখন বাণিজ্য করতে যাইতাম, ছোট্ট একটা মেয়ে দেখতাম, তার নাম হলো, তার কি নবীজির মায়ের নাম কি? আরো জোরে বলেন কি? আমিনা। বন্ধুরা ভাইরা, আজকে দেশের মানুষ কিন্তু অনেক নায়ক নায়িকার নাম জানে কি জানে না। মায়েদের যায় জিজ্ঞাসা করবেন, যারা ইন্ডিয়ান সিরিয়ালগুলো নিয়ে পড়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন কোন নায়িকার নাম কি, ইনশাল্লাহ মুখস্থ আপনারে এক সপ্তাহ নাটকের যত নায়ক নায়িকা আছে সমস্ত নায়ক নায়িকার নাম বলে দিবে। কিন্তু রসুলের মায়ের নাম পর্যন্ত তারা জানে না, দুধমার নামও জানে না আছে না নাই। কিন্তু আপনার এলাকার মায়ে বোনেরা কিন্তু এরকম না, তারা একবারে টোটাল মুখস্থ, কোরআন হাদিস খুব ভালো বোঝে। কথা বলেন ঠিক না ঠিক? সকালবেলা কোরআন তেলাওয়াত করে, দুপুরবেলাও কোরআন তেলাওয়াত করে, আবার রাত্রিবেলাও কোরআন তেলাওয়াত করে ঘুমে যায়, নাকি এরকম আছে? এরকম যাই হোক, না খেলি এই যে বড় বড় ফোন নিয়ে খালি উপর দিকে এরকম ঠাসে, খালি এমবি তুলে দিতে বলে নাকি, আছে না নাই? যাই হোক, আমার মা বোনদেরকে অবশ্যই কোরআনের তালিম দিতে হবে, সাহাবায়ে কেরামের ইতিহাস শোনাতে হবে, ফাতেমার ইতিহাস শোনাতে হবে, মরিয়মের কিচ্ছা শোনাতে হবে, হযরতে মা আয়েশা সিদ্দিকার জীবনী শোনাতে হবে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শোনাতে হবে। এমন একজন মহিলাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই সালাম দিয়েছিল। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন, আরশে আজিম থেকে সালাম পৌঁছে দেয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেন জানেন ও বাবা, কেন জানেন? কারণ একজন বিদ্যা মহিলা আমার রসুলকে কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন, কত ত্যাগ তিতিক্ষা। তার বাড়ির থেকে প্রত্যেক দিন আমার রসুলের জন্য খাবার নিয়ে যাইতো হীরা পর্বতের গুহায়। পয়গাম্বরের জন্য প্রত্যেক দিন খাবার নিয়ে যাইতো। যেই পাহাড়ে উঠতে একটা সুস্থ মানুষের টাইম লাগে প্রায় 1.5 ঘন্টা। কয় ঘন্টা বাবা? হীরা পর্বতের গুহায় উঠতে সময় লাগে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রত্যেক দিন 2 বার থেকে 3 বার পর্যন্ত ওই পাহাড়ে উঠতেন এবং নামতেন। রসুলকে নিজে হাত দিয়ে খাবার খাওয়াই দিয়ে আসতেন এবং তিনি যেই পাত্রে করে পানি নিয়ে, যেই মশকে করে পানি নিয়ে যাইতেন, বর্তমান সেই মশকের মধ্যে পানি আটে প্রায় 17 লিটার। কয় লিটার? 17 লিটার পানি কাদের উপর কিংবা কাকে নিয়ে খাবার গরম করে নিয়ে আমার আপনার পয়গাম্বরকে খাওয়ায়া আসতেন হীরা পর্বতের গুহায়। রসুল আমার বাসি কোনো খাবার খাইতেন না, একবারে পিওর গরম খাবার তার জন্য প্রত্যেক দিন মা খাদিজাতুল কুবরা নিয়ে যাইতেন। আল্লাহ তাআলার এই ভালোবাসাগুলো, এগুলো খাদিজার এই ত্যাগগুলো, এই প্রেমগুলো আল্লাহ তাআলা পছন্দ করে জিব্রাইলের মাধ্যম দিয়া আমার আপনার পয়গাম্বরকে জানায় দিছেন। পয়গাম্বরকে বলে দিছেন, জিব্রাইল গো আমার নবীকে যায় বলো তার সহধর্মিনী তার বিবি খাদিজাকে আমি আল্লাহ নিজে সালাম জানায় দিছি। দুনিয়ার থাকতে কার সালাম পায়? কার সালাম পায়? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কাছে যখন গেলেন, আমার আপনার পয়গাম্বর ডাক দিয়া বলে, খাদিজা তোমার জন্য একটা সুসংবাদ। মা খাদিজার বয়স কত তখন জানেন নাকি বাবা? আমার আপনার নবীর বয়স যখন 37, নবীর বয়স যখন 37, হযরতে খাদিজাতুল কুবরার বয়স তখন 52, নবীজির বয়স যখন 38, খাদিজাতুল কুবরার বয়স তখন কত? 53। নবীজির বয়স যখন 39, খাদিজাতুল কুবরার বয়স তখন 54। নবীজির বয়স যখন 40, খাদিজাতুল কুবরার বয়স তখন 55 অর্থাৎ 55। এই 55 বয়সের একজন মহিলা 1.5 ঘন্টা ভরা ওই হীরা পর্বতের গুহায় ওঠে, আবার 1.5 ঘন্টা ভর নামে। একবারও নয়, 2 বারও কিংবা 3 বার পর্যন্ত ওই খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন 3টা বছর একাধারে আমার আপনার পয়গম্বরের জন্য খাবার পৌঁছায়া দিতেন। শুধু কি তাই, কোরআন নাজিল হওয়ার পরে
আমার আপনার রসুলকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দেয়, নবুয়তি দেওয়ার পর হযরতে পয়গম্বরের গায়ে জ্বর উঠে যায়। যখন সূরা আলাকের 5টি আয়াতে কারিমা যখন নাজিল হয়, করা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এরকম 5টি আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়ার পর আমার আপনার পয়গম্বরের গায়ের মধ্যে জ্বর উঠে যায়। জ্বর উঠে যাওয়ার পরে একমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না বাবা। ওই সময় মা খাদিজাতুল কুবরা সবচাইতে বেশি ভূমিকা পালন করছে। এমনি তো তাকে আল্লাহ সালাম জানায় না, আল্লাহ তাআলা খাদিজার আমলে আখলাকে রসুলের ভালোবাসায় রসুলে মোহাব্বতে খাদিজাকে আল্লাহ তাআলা নিজে সালাম জানায় দিছে। ও বন্ধুগণ আমার ভাইরা, নবী জানায় খাদিজা রে, তোমার জন্য একটা সুসংবাদ। খাদিজা ডাক দিয়ে আবার আমার জন্য আবার কি সুসংবাদ? আমি একজন একেবারে বয়স হয়ে গেছে, বয়স্ক একজন মহিলা, আমার আবার কি সুসংবাদ আছে? নবীজি তখন ডাক দিয়ে বলে, খাদিজা রে, পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ তাআলা কখনো সালাম জানায় নাই, আমার জানা মতে কাউকে সালাম জানায় নাই। কিন্তু খাদিজা, তোর কত বড় ভালো একটা কপাল যে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়া আমার কাছে এই তো পয়গাম জানায় গেছেন, বলে গেছেন, মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া আল্লাহর নিজে স্বয়ং খাদিজা তোমারে সালাম দিয়েছে। মা খাদিজা কান্নায় ভেঙে পড়ছে, দুই চোখ দিয়া লেবুর রসের মতো পানি পড়া শুরু করে দিছে। কান্না জর্জরিত অবস্থায়, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও নবী গো, আমার মতো একজন হতভাগিনী মহিলাকে আল্লাহ তাআলা সালাম জানাইল। আমি কত নাদান, আমি কত নির্বোধ, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমাকে আল্লাহ তাআলা সালাম জানাইছে কোন কারণে আমি জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা রে, তুমি যে আমাকে মোহাব্বত করো, আমারে ভালোবাসো, আমারে লাভ করো, আমারে এত প্রেম দাও, এই প্রেম দেওয়ার কারণে, ভালোবাসা দেওয়ার কারণে, এত ভালোবাসায় আমার আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া সালাম দিছে। খাদিজা কান্না করে দিছে। ও বন্ধুরা, ভাইরা, চিন্তা করে দেখেন, তারা দুনিয়ার থাকতে আল্লাহর সালাম পায়, আর দুনিয়ার থাকতে আজকালকার মহিলারা শয়তান আর বয়ফ্রেন্ডের সালাম পায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও বন্ধুগণ আমার ভাইরা, বলতেছিলাম আব্দুল মুত্তালিব তার সন্তানকে বিবাহ করাবে। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার বন্ধু তো মদিনায় অর্থাৎ ইয়াসরিবে থাকে, নাম হলো ওয়াহাব জোহরি। আমি তো ব্যবসা করতে গিয়া তার ছোট্ট একটা মেয়ে দেখেছি, নাম তার আমিনা। নাম কি বাবা? ওয়াহাব জোহরি হলো হুজুরের সম্মানিত নানা। এই সম্মানিত নানাও কিন্তু কুরাইশ বংশের লোক। যেদিক দিয়ে ঘুরে ফিরে আসবেন না কেন, দুইটা বংশই কিন্তু হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ জিয়া একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার বংশ হলো পবিত্র বংশ, আমার বংশে কোনো জেনাকার নাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীর বংশে কোনো জেনাকার নাই। নবী বলেন, আমার পিতাও পবিত্র, আমার দাদাও পবিত্র, আমার পরদাদাও পবিত্র, তারপর দাদাও পবিত্র, এমনকি আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামও পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আরও আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন বাবা? সামনে কি যাব? আরও যাবো কি সামনে? একটু ধৈর্য সহকারে শুনবেন। আশেপাশে ডিস্টার্ব করলে আমি আলোচনা করতে পারি না, লাইন হারায় যায়। বোঝেন নাই? কোনো আওয়াজ আসলে আমি হারায় যাই, কারণ কোরআন হাদিসের মাহফিলে কোনো ডিস্টার্ব করা যাবে না। এখানে যদি আপনি ডিস্টার্ব করেন, কোরআনের সাথে ডিস্টার্ব করা হয় কেন জানেন? এখানে তো কোরআনের চাইতে ভালো কথা পৃথিবীতে কেউ বলতে পারবে
পারবে না। সেই জন্য কোরআনের মাহফিলে কখনো ডিস্টার্ব করবেন না। না বুঝলে, না ভালো লাগলে চুপ করে যায় ঘুম আসবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো ডিস্টার্ব করা যাবে না। ও বন্ধুরা আমার, ভাইরা, পদ্মার মা বোনেরা, ঘটনা মনে পড়ে গেল। কাবাতে আমার আপনার পয়গম্বর ইসলাম নবুয়তি পাওয়ার পর, নবী যখন কোরআন প্রথম নাজিল হইতেছিল, নবী আমার তখন কাঠ বাকল ইত্যাদি চামড়ার উপর সাহাবায়ে কেরাম সেই কোরআনের অক্ষরগুলো এবং বাণীগুলো, আয়াতগুলো লিখে রাখতো। কিন্তু আমার নবীর কলবটাই তো আল্লাহ তাআলা পুরা কোরআন দিয়া ঢাইলা দিছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যখন কাবাতে সুন্দর করে বসে থেকে কোরআনে কারিম তেলাওয়াত করত, কিছু উন্মাদ আছে, কিছু পাগল আছে, কিছু দেখা যাইতেছে শয়তান আছে, ওই শয়তানগুলো যাইয়া আশেপাশ থেকে যায় চিৎকার পারত, চিৎকার দিত, হই হুল্লোড় করতো, জোরে কথা বলতো, এমনভাবে আওয়াজ দিত যেন নবী যেন কোরআন পড়তে না পারে। এই ডিস্টার্বের কারণে আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হইতো। তাদেরকে আল্লাহ তাআলা পরবর্তীতে কোরআনের আয়াত দিয়ে জানায় দিছে যে কোরআনের জায়গায় কোরআনকে যারা ডিস্টার্ব করে তাদের জন্য কি ভয়ানক আযাব আছে। ও বন্ধুগণ আমার, ভাইরা, ওই সময় কাফের মুশরিকরা আমার নবীকে কোরআন পড়ার জন্য কোরআন পড়তে ডিস্টার্ব করতো। কিন্তু আবার কিছু কিছু কাফের মুশরিকরা কোরআন শুনতে এত মজা পাইতো, তারা রাত্রির গভীরে যাইয়া নবীর আশেপাশে, বাড়ির আশেপাশে যায় সারা রাত ভর কোরআনে কারিম তেলাওয়াত শুনত। সেই জন্য কোরআনে মাহফিলে কখনো ডিস্টার্ব করা যাবে না। বলতেছিলাম আব্দুল মুত্তালিব, তখন মনে পড়ে গেল তার বন্ধুর মেয়ে আমিনা, সুন্দরী, ছোট্টবেলায় ফুটফুটে একটা বন্ধুর মেয়ে তো দেখেছিলাম, নাম তো আমিনা, দেখি আমি যাই এখন। এই বলিয়াই আব্দুল্লাহর সঙ্গে নিয়ে চলে গেছে সরাসরি ইয়াসরিব, অর্থাৎ বর্তমান মদিনায়। মদিনাতে যাবার পর ওই সাইডে এত পরমা সুন্দরী একজন মহিলা ছিল, নবীজির সম্মানিত মাতা আমিনা। এত সুন্দর দেখা যাইতো, নানান জায়গা থেকে মেয়ে সুন্দর থাকলে প্রস্তাব আসে না? না আসে কিন্তু না, বাবার কাছে প্রস্তাব, মামাদের কাছে, তারপরে দাদা দাদি, নানা নানি, আশেপাশ থেকে ভালো ভালো পাত্র কিন্তু প্রস্তাব দিতে থাকে কি থাকে না? চারদিক থেকে প্রস্তাব আসা শুরু করে দিল। আব্দুল মুত্তালিবের বন্ধু ও নবীজির দাদা ওয়াহাব জোহরি, ও ভাই ডিস্টার্ব করেন, ওয়াহাব জোহরি চিন্তা করলো, না, কোন জায়গার প্রস্তাব আমি মেনে নিতে পারি না, কখন জানে আব্দুল মুত্তালিবের বাড়ির থেকে প্রস্তাব আসে। কারণ আমার বন্ধু তো আমায় ছোট্ট থেকেই, আমার আমিনা ছোট্টবেলার থেকেই তো আমার আমিনারে পছন্দ করে, আমারে বলে গেছে যে বন্ধু তুমি যদি আমিনারে বিবাহ দাও তাহলে আমার একটু বইলা বিবাহ দিও, কারণ আমার মনের বড় শখ আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়ে আমিনারে আমি বিবাহ পড়াইয়া দেব। আগে তো টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল, SMS ছিল, মোবাইল ছিল, কিচ্ছু ছিল না। অনেক দিন হলো বলে ধুইছে বন্ধু, কথা দেখেন তাদের নড়চড় হতো না। কিন্তু আজকে আমরা সকালে একটা বলি, বিকালে আর একটা কথা বলেন, ঠিক না বেঠিক? আগের মানুষদের কিন্তু কথা দিছে, এতে যদি মরতেও হয় ওই কথা রক্ষা করবে, কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আজকে সকালবেলায় একরকম প্রমিস করি, বিকালবেলা আর একটা, কথা বলেন, ঠিক না বেঠিক? ও বন্ধুরা, ভাইরা, আব্দুল মুত্তালিব তখন আব্দুল্লাহর সঙ্গে নিয়ে ওয়াহাব জোহরির বাড়িতে চলে গেলেন। ওয়াহাব জোহরির বাড়িতে যাওয়ার পর আমিনারে দেখার পর দেখতেছে পরমা একজন সুন্দরী একটা বালিকা, হুজুরের সম্মানিত মা আমিনা। আব্দুল মুত্তালিব ডাক দিয়া ওয়াহাব জোহরিকে ডাক দিয়া বললেন, ও বন্ধু গো, তোমাকে অনেকদিন আগে একটা কথা বলে রেখেছিলাম, মনে আছে কি? কয় হ্যাঁ বন্ধু, মনে আছে। এই সাইডে তো ওয়াহাব জোহরি তার মেয়েকে বিবাহ আব্দুল্লাহর সঙ্গে দেওয়ার জন্য তো মনটাও তার ব্যাকুল হয়ে আছে। ও বন্ধুরা, ভাইরা, পদ্মার মা ওয়াহাব জোহরি ডাক দিয়া বলে, বন্ধুরে, কত জায়গা থেকে পয়গাম আসলো, না করে দিয়েছি, তোমার অপেক্ষায় আছে, একটু মেহেরবানি করে তুমি কখন আমার মেয়েকে তুমি নিবা এখন বলো। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, বন্ধু গো, তুমি যদি এখন চাও আমি এখনই তোমার সন্তানকে আমার
সন্তানের জন্য নিয়ে এই মুহূর্তে বিবাহ পড়ায়া মক্কার দিকে রওনা করব। মারহাবা বলেন, আর জোরে বলেন না মারহাবা। নবীজির বাবা মায়ের আজকে বিবাহ হবে। ও বন্ধুরা ভাইরা, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে সঙ্গে তো নিয়েই গেছে, লোকজনও সেরকম নাই। আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে আমিনাকে দেখানোর পরে বিবাহ পড়ায় দিয়া ওইখান থেকে রওনা করছে মক্কাতে। সংক্ষিপ্ত করে বলি বাবা, ওইখান থেকে মক্কায় আসার পর বিবাহের কয়েকদিন পরে আব্দুল্লাহ যখন আবার চলে গেছে ওই নৌফেলের বাড়ির কাছে, মরিয়মের বাড়ির কাছে যাওয়ার পরে মরিয়ম তখন বারান্দা থেকে তার বাহির বাড়িতে দাঁড়ায় আছে। আব্দুল্লাহরে আগেও যেরকম তাকে দেখতো, দেখার জন্য আজকেও আগে আসছে। ওই বাড়ির বাহিরে আসিয়া দেখতেছে, আব্দুল্লাহর দিকে তাকাইছে। তাকানোর পর আব্দুল্লাহর দিকে তাকানোর পর মরিয়ম কান্না করা শুরু করে দিছে। আব্দুল্লাহ তখন মরিয়মরে দেখিয়া ডাক দিয়া বলে, ও মরিয়ম, কেন তুমি আজকে কান্না করো? কান্নার কারণ জানতে চাই। মরিয়ম কে আপনারা চিনতেছেন নাকি? কোন মরিয়ম? ওই যে রসুলের আব্বারে কাবাতে নিয়ে কোরবানি দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব যে রেডি হয়েছিল, ওইখান থেকে বাঁচায়া এই প্রতিবাদ করেছে এই সাহসী নারী, সেই মরিয়ম, নৌফেলের মেয়ে মরিয়ম। ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, সত্যি করে একটা কথা বলবা নাকি? ও বন্ধুরা ভাইরা, পদ্মার আড়ালের মা, আমার নবীর বাবা কি কখনো মিথ্যা বলতে পারে বলেন? নবীর বংশে কেউ মিথ্যা বলে নাই। নবীর তো নিজেই ডাক দিয়া বলছে, আমার বংশে জেনাকার নাই, যদিও তারা অন্য ধর্ম অবলম্বী। কারণ তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল কি ছিল না? অন্য ধর্ম অবলম্বী। তখন তো নবী এখনো দুনিয়াতে, রসুল আসে নাই। রসুল আসার যুগটা ছিল ঈসা আলাইহিস সালামের যুগ। কথা বলেন ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালামের নবুয়তের পর থেকে রসুলের আসার আগ পর্যন্ত সময়সীমাটা ছিল 600 বছর। কয়শো বছর? এই 600 বছর গ্যাপের মধ্যে কোনো নবী নাই। নবী 600 বছর পরে আসেন। ও বন্ধুরা ভাইরা, যদিও তারা অন্য ধর্ম অবলম্বী, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, তারপরে অন্য ধর্ম মানত। বোঝেন নাই? কারণ তারা নবী আসার আগে কাবা ঘরের মধ্যে, এমনকি নবুয়ত পাওয়ার আগেও কিন্তু কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল 360টা। কয়টা বাবা? নবুয়ত পাওয়ার পরেও 360টা। তারপরে 13 বছর ইসলাম প্রচার করাকালীনও কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল 60টা, 300। কিন্তু যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয় হওয়ার পরে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। যখন হক এসে দাঁড়ায়, বাতিল পালাতে বাধ্য। নবী যখন মক্কা বিজয় করে আসার পর এই কাবা ঘরের দরজার চাবিটা আমার নবীর হাতে দিয়া দেয়। হযরতে বেলাল ডাক দিয়া বলে, বেলাল রে, ওঠ, কাবার উপরে, ছাদের উপর উঠিয়া তুই আমার আল্লাহর নামের সেই ডাকটা দিয়ে দে, আহ্বানটা দিয়ে দে, আজান দিয়ে দে। আজান দিয়ে দিছে বেলাল। কিন্তু এটা ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার আগে কিন্তু রসুল একটা মূর্তিও সরাইতে পারে নাই। সেই জন্য ইসলাম যত দূর আগাবে, ইসলাম আগালে রাষ্ট্র আগাবে, রাষ্ট্র আগালে ইসলাম আগাবে। ও বন্ধুরা ভাইরা, আমরা যেইভাবেই বুঝি না কেন, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আপনি কখনো ইসলামকে আগুয়ান করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আমাদের সকলকেই দরকার ইসলামকে ভালোবাসা, ইসলামকে বোঝা, ইসলামকে জানা। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরা ভাইরা, আমি কথা সংক্ষিপ্ত করব। এর মধ্যে মসজিদের উন্নয়ন কল্পে যেহেতু মাহফিল, আমরা মসজিদের জন্য ইনশাআল্লাহ রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে কিঞ্চিত হলেও আমরা দান করব ইনশাআল্লাহ। দান করব তো ইনশাআল্লাহ। আমি সামনে অগ্রসর হচ্ছি। দেখেন, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ যখন ওই মরিয়মের কাছে যখন চলে গেছে, মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, সত্যি করে একটা কথা বলো। আব্দুল্লাহ রে, তুমি কি সত্যি কথা বলবা নাকি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মরিয়ম রে, তুমি কি বলতেছো? আমি সত্যি বলি, কখনো মিথ্যা বলি না। মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ও
অবশ্যই তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, তুমি কেমনে বুঝলাম? আমি তো আসলেই বিবাহ করছি। মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, কোন সৌভাগ্যবান নারী তোর বিবি হলো, আমার একটু নাম বল। তখন ডাক দিয়া বলে, মদিনার অর্থাৎ ইয়াসরিবের ওয়াহাব জুহরির মেয়ে আমিনা হলো আমার রমণী, অর্থাৎ আমার কি বিবি, আমার স্ত্রী। তখন মরিয়ম ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ রে, আমি বুঝতে পারছি তোর কপালে যে আগে নূরটা দেখতাম, যে আলোটা দেখতাম, এই আলোটা আমি দেখি না আজকে। সেই জন্যই আমি তোমাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, তুমি বিবাহ করছো মনে হয়। ও আব্দুল্লাহ, তুমি মনে হয় জানো না আমি কতদিন হলো তোমাকে ভালোবাসি, কতদিন হলো তোমাকে মোহাব্বত করি। তোমার প্রেমে আমি পাগল হয়ে আছি। কেন আব্দুল্লাহ রে? তোর প্রেমে না, আমি তোর সন্তানের প্রেমে পাগল হইয়া, আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদের প্রেমে, আমি তোর সন্তানের মা হওয়ার জন্য পাগল। আমি মুহাম্মাদের মা হতে পারলাম না যেহেতু রে আব্দুল্লাহ, শুনে রাখ, তোর কাছে ওয়াদা করলাম, আকাশের মালিকের কাছে ওয়াদা করলাম, আমি মরিয়ম যেহেতু মুহাম্মাদের মা হতে পারলাম না, বিশ্ব নবীর মা হতে পারলাম না, আমি মরিয়ম জীবনে বেঁচে থাকতে বিবাহ করব না। দেখেন, একজন অন্য ধর্ম অবলম্বী একজন মহিলা আমার নবীর প্রেমে পাগল হইয়া নিজে বিবাহ কখনো করে নাই। পরবর্তীতে ওই মরিয়ম কিন্তু বিবাহ আসলেই করে নাই, বিধবা হয়ে গেছে, তারপরেও কিন্তু তিনি বিবাহ করে নাই। ও বন্ধুরা, ভাইরা, এমন নবী আমরা পাইছি, এমন নবীর আমরা উম্মত। রসুলের ভালোবাসা, রসুলের মোহাব্বত একজন অন্য ধর্ম অবলম্বী মানুষের ছিল, কিন্তু আজকে আমরা মুসলমান রসুলকে ভালোবাসি না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক যুবক আছে এখনো পর্যন্ত দাড়িতে খুঁট দেয়, অনেক মানুষ আছে এখনো পর্যন্ত দাড়িতে খুঁট দেয়। কোন ব্যক্তি আছেন বাবা, এখন দাঁড়ান, যে একজন বিধর্মী হইয়া আমার নবীর ভালোবাসায় যদি, নবীর প্রেমে যদি পাগল হইয়া জীবনের সবচাইতে আনন্দের একটা দিন বিবাহ, আনন্দের একটা মুহূর্ত বিবাহ, সেটাও যদি ত্যাগ করতে পারে, আমরা কি এই দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া আমরা কি রসুলের খাতিরে, রসুলের মোহাব্বতে, রসুলের ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করতে পারি না? বাবা কে আছেন ইনশাল্লাহ? একটু হাত জাগান তো। হুজুর আজকের থেকে আর দাড়ি কাটবো না, একজন দেখে হাত জাগান, তার জন্য আমি স্পেশালি একটু দোয়া করে যাব। একজন হাত জাগান তো, একজন হাত জাগান যে আমি আর কোনো দিন দাড়ি কাটবো না, একজন হাত জাগান, তার নাম ধরে দোয়া করব।